রাজধানীর চকবাজারের ভয়াবহ আগুনের খবর। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন অগণিত মানুষ। ফায়ার সার্ভিস বলছে, বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। ৯ ঘন্টায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এদিকে বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার আকাশ থেকে পানি ছড়িয়ে আগুন নেভানোর কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর। দগ্ধ ও আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টা এলাকা এখন ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখা শুধু প্রাণী কেড়ে নেয়নি, বরং পুড়ে ছাই করে দিয়েছে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও। পুড়ে গেছে দোকান, ঘরবাড়ি, অফিস আদালত সহ নানা স্থাপনা। আগুন এখনো আসেনি পুরোপুরি নিয়ন্ত্রণে, ক্রমেই বেড়ে চলছে ধ্বংসযজ্ঞ। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে তার সঠিক হিসেব এখনো পাওয়া যায়নি। যে ছোট আগুনগুলো আছে এগুলো স্পট ফায়ার, সেগুলো আমরা নিউট্রালাইজ করছি। সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে। তবে এটা বলতে পারি যে আগুন স্প্রেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা মসজিদের গলি ও তার আশপাশের এলাকা হঠাৎ করেই কেঁপে ওঠে বিকট শব্দে। মসজিদের পাশের ওয়াহেদ ভবন থেকে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ও বাসাবাড়ি। আগুন ধরে যায় যানজটে আটকে থাকা কয়েকটি গাড়িতেও। প্রচুর জ্যাম ছিল, আমার গাড়ি ব্রেক করেছিল। হঠাৎ এমন বিকট শব্দ আইলো, আর মনে করেন এখানে আগুন জ্বলে গেল। গাড়ির যে গ্যাস সিলিন্ডার সূত্রপাত এবং সূত্রপাতের পরে চুড়িহাট্টা মসজিদ সংলগ্ন ওয়াহেদ ভবনে ভয়াবহ আগুনের দৃশ্যপাত। এই ওয়াহেদ ভবনের নিচে সেখানে হোটেল ছিল, কেমিক্যালের দোকান ছিল। আগুনের ভয়াবহতা দ্রুত বাড়তে থাকে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের প্রায় ৩৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি শুরু করে আটকে পড়াদের উদ্ধার কাজ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে এখনো। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চকবাজারে ঘটনাস্থলে দাহ্য পদার্থ ও অনেকগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান তিনি। এখানে প্রচুর কেমিক্যাল গোডাউন রয়েছে আশেপাশে, এবং যেই সকল বিল্ডিংয়ে অ্যাডজেসেন্ট বিল্ডিংগুলোতে কেমিক্যাল গোডাউন রয়ে গেছে। এখানে কেমিক্যালের বিভিন্ন উৎপাদন তৈরি হয় বলে আমরা দেখতে পেলাম। একটি গাড়িতে এখানে পিকআপে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল, যেগুলো এখানে এসেছিল বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য। এই সকল কারণেই কিন্তু আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। চকবাজারের আগুনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এইসব মানবিক দিক শেখ হাসিনার সরকার সবসময় দেখিয়ে আসছে, এখনও দেখাবে। সরকারের অবস্থান এখানে অত্যন্ত কঠোর। সরকার যা যা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে নিখোঁজ আর নিহতদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে ঘুরছেন তাদের স্বজনরা। অনেকেই আপনজনকে খুঁজে পেয়ে আশায় বুক বাঁধছেন, আবার অনেকেই আহত নিহত কোনো তালিকাতেই খুঁজে পাননি স্বজনদের। দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। স্বজনদের আহাজারিতে ক্রমেই ভারী হয়ে উঠছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকায় আগুনের ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা শুরু হয় দগ্ধ ও আহতদের। মর্গে রাখা হয় নিহতদের মরদেহ।
আমার ভাইকে আর কোনো যোগাযোগ করা কোনো কিছু পেলাম না। ফোন আসলে সুইচ অফ, সব অফ ছিল, এখন কোনোটাই নাই। আমার বাবু, আমার ভাই, এখন আমি এতিম হয়ে গেছি। হাসপাতালের বাইরে টাঙিয়ে দেওয়া আহতদের তালিকায় প্রিয়জনের নামটি না দেখে অনেকেই ঘুরছেন হন্য হয়ে, ধর্ণা দিচ্ছেন মর্গে। আমার আত্মীয় এখন খোঁজ করে পাইতেছি না, মাসুদরা না বলছে, একজনে বলছে আর কি যে এখানে আছে, এখন খোঁজ করে পাইতেছি না। বিভিন্ন হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেলে 3-4 ঘন্টা থেকে অপেক্ষা করে আমরা খোঁজ খবর নিচ্ছি। লিস্টে তাদের নাম দেখি নাই, বা যারা আসছে তাদেরকেও দেখছি, পরিদর্শন করছি, কিন্তু পাই নাই। মাহবুবুর রহমান রাজু বিয়ে করছে আজকে 1 সপ্তাহ আগে। রাজুর বয়স 24 বছর আর রানার বয়স 35 প্রায়। একটা বাইক সে শুধু একজন 3 তলা থেকে লাফ দিছে, তার পা ভেঙে গেছে, সে এখানে আছে। আমাদের আরো 10-15 জন লোক এখানে ব্যাচেলার স্টাফ থাকে, চকের দোকানদার, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন 9 জন, একজনকে ভর্তি করানো হয়েছে আইসিইউতে। স্পেস হাই কেয়ার সেন্টারে আমরা তাদের বাকি ট্রিটমেন্টগুলো চলতে থাকবে যারা বার্নের আছে। এখন যদি নতুন আরো কোনো রোগী আসে, আমরা সেই জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের রয়েছে। ইমার্জেন্সিতে আসা বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর কয়েকজন এখনো চিকিৎসা নিচ্ছেন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগুনে দগ্ধ আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন, যাচ্ছি তার কাছে। রাশেদ, রাজু, আসলে স্বজনদের আহাজারি আর দীর্ঘ নিঃশ্বাসে কিন্তু এই যে ঢাকা মেডিকেলের মর্গ এলাকা কিন্তু ভারী হয়ে আছে। আমরা দেখছি সকাল থেকে, কালকে ঘটনার পর থেকেই যখন আসলে রাতের বেলা আস্তে আস্তে এই মরদেহগুলো নিয়ে আসা হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজে, তখন থেকেই কিন্তু স্বজনরা এখানে আসতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেলে 67টি মরদেহ এই মর্গে আনা হয়েছে, এবং এখানে আসলে 67টির মধ্যে ওই পাশে কিন্তু এরই মধ্যে শনাক্তকরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেই প্রক্রিয়া আমরা 25 জনের মতো এখন পর্যন্ত যে তাদের স্বজনরা তাদের যে মৃতদেহ শনাক্ত করার কাজ, সেই কাজটি করেছেন। এবং আমরা যেটা দেখেছি আসলে শনাক্ত করার প্রক্রিয়াটা কিন্তু খুব আসলে আরও বেশি বেদনাদায়ক, কারণ মূলত যে বিষয়গুলো, যে মরদেহগুলো রয়েছে এখানে, সেই মরদেহগুলো কিন্তু আসলে সঠিকভাবে যে ধরে যে চিহ্নিত করা, এই বিষয়টি কিন্তু আসলে স্বজনদের জন্য কষ্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ অধিকাংশ মরদেহই কিন্তু একদম পুড়ে বলতে গেলে ছাই হয়ে আছে, এবং যে কারণে মানুষ যারা এখানে স্বজনরা রয়েছেন তারা কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমরা দেখছি 10-15টি সর্বোচ্চ 8-10টি মরদেহ রয়েছে, যেগুলো আসলে চেহারা বুঝে শনাক্ত করার মতন রয়েছেন। বাকি মরদেহগুলো কিন্তু আসলে যেমনটি আগের সংবাদে জানাচ্ছিলাম যে কারো পরনের কাপড় কিংবা ব্যবহার্য আংটি বা এই ধরনের আনুষঙ্গিক বিষয় দিয়ে তারা কিন্তু শনাক্ত করার চেষ্টা করছেন। এবং এর মধ্যে বেশ কয়েকটি আমি এমন ঘটনা পেয়েছি যে একই পরিবারের হয়তো ভাই কিংবা ভগ্নিপতি, এই ধরনের একই পরিবারের কিন্তু অনেকজন রয়েছে। বেশ 4 জন শিশু রয়েছে, 5 জন নারী রয়েছে, এবং বাকি সবাই কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষ। এবং এখানে যারা স্বজনরা আছেন, এরা এখন আসলে মূলত যে অপেক্ষাটি করছেন কখন হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়টি তারা জানতে স্বজনরা কিন্তু এখানে এসে কান্নায় মুছছে গেছেন, শোকে তারা আসলে কান্নায় ভেঙে পড়ছেন। আমরা বেশ কয়েকজনকে দেখেছি এখান থেকেই তারা এখানে কিন্তু অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাদের কিন্তু আসলে আবার এই যে ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগে সেবা দেওয়া হয়েছে। এবং এছাড়া যেমনটি বলছিলাম যে শনাক্ত করা যাচ্ছে না, যে কারণে কিন্তু আসলে স্বজনদের যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটি কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তারা কিন্তু আসলে বারবারই যাওয়ার চেষ্টা করছে, একজন না চিনলে তার অন্যজনকে পাঠানো হচ্ছে ভিতরে। এবং মর্গে কিন্তু রাজগুলো আসলে রাখাই হয়েছে যে যাতে স্বজনরা সহজে শনাক্ত করতে পারে, এজন্য দেহগুলো মেরে রাখা হয়েছে। কিন্তু আসলে যে পর্যায়ে গিয়েছে, যেমনটি বারবারই বলছি যে আসলে শনাক্ত করার পর্যায়ে নেই, এক বা একাধিকজন গিয়ে বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন, এবং যে কারণে আসলে এখনও যারা চিহ্নিত করতে পারেননি তাদের
তারা কিন্তু আসলে তাদের সেই নিখোঁজ যে স্বজন, সেই স্বজনের জন্য কিন্তু আহাজারি করছেন। তারা একবার মর্গে যাচ্ছেন, মর্গের 3টি আলাদা আলাদা কক্ষে এই লাশগুলো রাখা হয়েছে। তারা কিন্তু আসলে যে মর্গের যে সেই কক্ষগুলোতে বারবার ছুটে যাচ্ছেন। কেউ কেউ আবারও যে এই বার্ন ইউনিটে যে আহতরা রয়েছেন তাদের মধ্যে স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আসলে সেখানে তো যেমনটি আমরা আগের রিপোর্টে দেখছিলাম 9 জনের মতো রয়েছে সেখানে, এবং সেই 9 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের মধ্যেও আসলে তারা স্বজনরা খুঁজে বেরিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার ফ্রেমে, এইখানে কিন্তু আসলে যে মূলত যে প্রক্রিয়াটি চলছে শনাক্ত করার পরে, অর্থাৎ যে মরদেহ শনাক্ত করার পরে এখানে পুলিশ একটি বিশেষ সেল খুলেছে এবং সেই সেলে অনুযায়ী আসলে স্বজনরা এসে প্রত্যেকটি মরদেহের যে ব্যাগ রয়েছে, যে ব্যাগে ভর্তি করে মরদেহগুলো আনা হচ্ছে, সেই ব্যাগে আলাদা আলাদা নাম্বার রয়েছে এবং সেই নাম্বার অনুযায়ী তারা আসলে এখানে এসে তাদের সেই নাম্বার অনুযায়ী তার স্বজনের পরিচয় দিচ্ছেন এবং নিজের নাম পরিচয় দিয়ে তার সম্পর্ক কি সেই বিষয়টি নিশ্চিত করে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং এখানে এই প্রক্রিয়াটি সমাপ্ত হলে একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু আসলে মরদেহগুলো হস্তান্তর করবেন। এবং দেখতেই পাচ্ছেন যে মরদেহগুলোর যে প্রক্রিয়াটি রয়েছে এবং এখানে কিন্তু আসলে বিস্তারিতভাবেই তাদের নেওয়া হচ্ছে। আসলে এই বিষয়টিও নিশ্চিত হয়ে নিচ্ছেন, কেবল শনাক্ত করলেই তো হবে না, এখানে যারা শনাক্ত করছেন তারা আসলে সেই লিগ্যাল গার্ডিয়ান কিনা, অর্থাৎ সেই মৃতদেহের ছাড়া তারা প্রকৃত স্বজন কিনা, বা এই যেহেতু লাশগুলো বিকৃত হয়ে গেছে সে কারণেই আসলে এই বিকৃত লাশগুলো যে তারা সঠিকভাবে চিহ্নিত হয়েছে কিনা বা সঠিক ব্যক্তির তার সঠিক পরিবারের কাছেই সেই লাশগুলো শনাক্ত হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা কিন্তু একটু ভালোভাবেই খতিয়ে দেখছেন যাতে পরবর্তীতে এ নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়। এবং এর পরেই কিন্তু আসলে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এবং এই একদিকে যেমন যারা খুঁজে পায়নি, নিখোঁজ রয়েছেন, তাদের যেমন উদ্বেগ উৎকণ্ঠা, অন্যদিকে যারা খুঁজে পেয়েছেন তারাও কিন্তু আসলে এই হস্তান্তর প্রক্রিয়া নিয়েও কিন্তু তারা উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ তারা আসলে এখনো জানে না যে কখন হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এবং স্বাভাবিকভাবেই এই পুরো প্রক্রিয়া মেনে হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে একটু, যেহেতু একসঙ্গে এতগুলো লাশ, একটু দেরি হওয়ারই কথা। এবং এরই মধ্যে আমরা কিন্তু আবার দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে কিন্তু স্বাস্থ্য সচিব তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু মর্গের ভিতরেই আছেন এবং তার সঙ্গে কিন্তু ফরেন্সিক একটা টিম রয়েছে এবং এই মুহূর্তে কিছু সময়ের জন্য মর্গের যে গেটটা, সেটা কিন্তু গেটটা বন্ধ রয়েছে, কারণ ফরেন্সিক টিমটা আসলে তারা ভিতরে ঢুকে যদ্দূর সম্ভব তাদের প্রয়োজনীয় কিছু আলামত যদি তারা সংগ্রহ করতে পারে সেই সংগ্রহ করার জন্য কিন্তু তারা ভিতরে গেছেন। এবং যে কারণে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু মর্গের মধ্যে যে পরিমাণ মানুষের যাতায়াত এবং আসা যাওয়া ছিল, কারণ আমরা আগেই বলছিলাম যে মর্গটা আসলে খুলে দেওয়া হয়েছে, কারণ যেহেতু অনেক লাশ এবং এভাবে একে একে আসলে নিয়ে যাওয়া বা শনাক্ত করা সম্ভব না, যে কারণেই আসলে তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিছু সময়ের জন্য ফরেন্সিক টিমের পরীক্ষার জন্য অল্প কিছু সময়ের জন্য কিছুটা বন্ধ রয়েছে এবং যে কারণে বাইরের একটু চাপটা বেশি এবং স্বজনরা অপেক্ষা করছে আবারও খুলে দিলে যারা আসলে শনাক্ত করতে পারেননি তারা দফায় দফায় গিয়ে চেষ্টা করছেন তাদের স্বজনের যে মরদেহ সেটি শনাক্ত করে হস্তান্তর প্রক্রিয়া, এবং যারা শনাক্ত করা হয়েছেন তারা এই মুহূর্তে আসলে হস্তান্তর প্রক্রিয়া কখন শুরু হবে সেই বিষয়টার জন্যই অপেক্ষা করছেন। তো এই ছিল এই ঢাকা মেডিকেলের মর্গ এলাকা থেকে আমার কাছ থেকে রাজু। যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। চকবাজারের আগুনের ঘটনায় দগ্ধ ও আহতদের সরকার